আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো একজন আল্লাহওয়ালা ব্যক্তি ও একজন ভালো নারীর কাহিনী। যে নারী একটি মহা বিপদে পড়েছিল এবং কি করে সে বিপদ থেকে উদ্ধার হলো তা জানতে হলে অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এক গ্রামে একজন মহিলা বাস করত। সে নারীর স্বামী মৃত্যুবরণ করেছিল। ওই নারীর কেউই তেমন ছিল না। ওই নারীর স্বামী তার স্ত্রীকে খুবই ভালোবাসত এবং ওই নারীর স্বামীর একটি বকরি ছিল, যে বকরিটি খুবই সুস্বাস্থ্যবান ছিল। স্বামীর মৃত্যুর পূর্বে ওই নারীর স্বামী তাকে ওই বকরিটি দিয়ে বলে, আমি মৃত্যুবরণ করার পর তুমি এই বকরিটি থেকে যে দুধ উৎপন্ন হবে তা দিয়ে তুমি ঘি বানাবে এবং এই ঘি খুবই সুস্বাস্থ্যবান হবে মানুষের জন্য। বেশ কিছুদিন পর ওই নারীর স্বামী মৃত্যুবরণ করে এবং ওই নারী সম্পূর্ণ একা হয়ে যায়। এরপর ওই নারী তার স্বামীর দেওয়া বকরিটি থেকে দুধ উৎপন্ন করে এবং তা দিয়ে প্রতিদিন ঘি তৈরি করে এবং সেগুলো নিয়ে বাজারে বিক্রি করে। আর সেই বকরির দুধের থেকে উৎপন্ন ঘি এতটাই মানসম্মত ছিল যে সেগুলো প্রতিদিনই বিক্রি হয়ে যেত এবং মানুষ সেই ঘি খেতে খুবই পছন্দ করত। এভাবেই ওই নারীর জীবন চলতে থাকে। সে ওই বকরিটি থেকে দুধ দহন করে এবং সেই দুধকে রান্না করে ঘি তৈরি করে এবং সেগুলো নিয়ে নিকটস্থ বাজারে গিয়ে বিক্রি করে দেয়। প্রতিদিনের মতো সে ঘি নিয়ে বাজারে যায় সেগুলো বিক্রি করার উদ্দেশ্যে। সে যখন ঘিগুলো বিক্রি করতে যায়, প্রতিমধ্যে তার সাথে একজন লোকের দেখা হয়ে যায়। যে লোকটি ছিল খুবই অহংকারী। তার পোশাক আশাক ছিল বেশ চাকচিক্যপূর্ণ এবং সে বাজারে যখন চলত বেশ অহংকারের সাথে চলত। আসলে আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করে না। সে এত দামি পোশাক পরে বাজারে আসত। আসলে সেই পোশাক পরার মতো সামর্থ্য ওই বাজারের কারোই তেমন ছিল না। যাই হোক, ওই নারী যখন ঘি বিক্রি করার জন্য ওই লোকটির কাছে গেল, তখন ওই লোকটি বলল যে, তোমার কাছে কি আছে আমাকে দেখাও। তখন ওই নারীটি বলল যে, আমার কাছে ঘি রয়েছে, একেবারে খাঁটি ঘি, আপনি চাইলে কিনতে পারেন। তখন ওই নারী যখন ঘিয়ের পাত্র বের করল, সে পাত্র থেকে কিছুটা পরিমাণ ঘি ওই পুরুষের পোশাকের মধ্যে পড়ে গেল। এমন অবস্থায় ওই পুরুষ বেশ রেগে গেল। তখন ওই পুরুষটি ওই নারীকে বলতে লাগল, তোমার এত বড় সাহস, তুমি আমার এত দামি পোশাকের মধ্যে ঘি ফেলে দিয়েছ, এর জন্য তোমাকে প্রতিদান দিতে হবে। তখন ওই নারী বলতে লাগল, বিশ্বাস করুন, আমি আপনার পোশাকের মধ্যে ইচ্ছে করে ঘি ফেলিনি, এতে আমার কোনো দোষ নেই। পুরুষটি বলতে লাগল, তুমি কি জানো আমার পোশাকের কত দাম? তুমি আমার পোশাক ইচ্ছে করে নষ্ট করেছ, এর জন্য তোমাকে প্রতিদান দিতে হবে। আমার এই পোশাকের দামের জন্য তোমাকে 1000 দিরহাম দিতে হবে। যদি তুমি 1000 দিরহাম দাও তাহলে তুমি শাস্তি থেকে বাঁচবে। তখন ওই নারী বলতে থাকে, দেখুন, আমি ঘি বিক্রি করে সংসার চালাই, আমি আপনাকে কিভাবে 1000 দিরহাম দিব? আমার স্বামীও পৃথিবীতে বেঁচে নেই, আমি কিছুতেই আপনাকে এত টাকা দিতে পারবো না। আসলে এই পুরুষটি বেশ ভালোভাবে জানত যে এই নারীর স্বামী মৃত্যুবরণ করেছে এবং এ নারী পুরো পৃথিবীতে একা এবং এই পুরুষটির আগে থেকেই এই নারীর উপর কুনজর ছিল। এদিকে তাদের দুজনের মধ্যেই যখন টাকা পয়সা নিয়ে কথোপকথন হচ্ছিল, তখনই ওই রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল একজন আল্লাহওয়ালা বুজুর্গ। তাদের মধ্যে তর্ক বিতর্ক দেখে তাদের কাছে ওই আল্লাহওয়ালা বুজুর্গ আসলো এবং পুরুষ লোকটিকে জিজ্ঞেস করল, তোমাদের মধ্যে কি হয়েছে? কি নিয়ে তোমরা এত তর্ক বিতর্ক করছ? দেখুন, আমি একজন বিধবা, এই পৃথিবীতে আমার স্বামী নেই, আমি প্রতিদিন বাজারে ঘি বিক্রি করতে আসি, আজকেও তেমনটাই বাজারে ঘি বিক্রি করতে আসি। যখনই আমি এই লোকটির কাছে যাই এবং আমার ঘিগুলো দেখাই, সেখানে আমার পাত্র থেকে কিছুটা পরিমাণ ঘি তার জামায় পড়ে গিয়েছে। এখন এই লোকটি বলছে যে আমি তার জামা নোংরা করেছি, যার কারণে আমাকে 1000 দিরহাম তাকে দিতে হবে, নয়তো সে আমাকে ক্ষমা করবে না। এখন আমি ঘি বিক্রি করে সংসার চালাই, আমি এত টাকা কোথায় পাব? আর তাছাড়া আমার স্বামী মৃত্যুর পূর্বে আমাকে বলে গিয়েছিল আমি যেন কারো কাছে ধার দেনা না করি। এখন আমি কারো কাছে ঋণ করেও তার টাকা পরিশোধ করতে পারব না। আমি তাকে বলেছি অল্প অল্প করে তার টাকা আমি পরিশোধ করে দিব, কিন্তু সে কিছুতেই আমার কথা মানতে চাইছে না।
তখন আল্লাহওয়ালা বুজুর্গ ওই লোকটির সাথে কথা বলার জন্য লোকটিকে নিয়ে একটু আড়ালে গেল। আল্লাহওয়ালা বুজুর্গ এবার লোকটির সাথে কথোপকথন শুরু করল। আল্লাহওয়ালা বুজুর্গ ওই লোকটিকে বলতে লাগল, তুমি তো দেখতেই পাচ্ছ এই মহিলা একজন বিধবা, সে খুবই অসহায়। তাহলে তুমি সামান্য একটু ভুলের কারণে তার কাছ থেকে এত টাকা জরিমানা কেন চাইছো? তখন ওই লোকটি বলতে লাগল, সে আমার এত দামি পোশাক নোংরা করেছে, তাকে এর প্রতিদান দিতে হবে। এরপর আল্লাহওয়ালা বুজুর্গ লোকটি বলতে লাগল, আমি তোমার সব কথাই বুঝতে পেরেছি। বেশ, ওই নারী যেহেতু তোমার টাকা দিতে পারছে না, তাই আমি তার হয়ে তোমাকে 1000 দিরহাম দিয়ে দিলাম। এই নাও 1000 দিরহাম। তখন ওই পুরুষ লোকটি বলল, আরে এই আল্লাহওয়ালা লোকটি তো একেবারেই বোকা, সে নিজে থেকে আমাকে টাকা দিয়ে দিচ্ছে। বেশ, আমিও তাহলে টাকাগুলো নিয়ে নেই। আল্লাহওয়ালা বুজুর্গের কাছ থেকে যখন ওই ব্যক্তির টাকাগুলো নিয়ে নিল, তখন আল্লাহওয়ালা বুজুর্গ বলতে লাগল, বেশ, তোমাকে আমি 1000 দিরহাম দিয়েছি, এবার তুমি তোমার পোশাকটি খুলে আমাকে দিয়ে দাও। তখন আমি কেন তোমাকে আমার পোশাক দিব? তুমি তো ওই নারীর ঋণ আমাকে পরিশোধ করেছ। তখন আল্লাহওয়ালা লোকটি বলতে লাগল, না না, আমি তো তোমাকে 100 দিরহাম দিয়েছি তোমার কাছ থেকে পোশাকটি নিয়ে নেওয়ার জন্য, এবার তুমি আমাকে তোমার পোশাকটি দাও। তখন ওই লোকটি বলতে লাগল, তুমি আমার সাথে প্রতারণা করছো, এমনটা করা ঠিক না। তখন আল্লাহওয়ালা বুজুর্গ বলতে লাগল, আচ্ছা, এবার সত্যি করে বলো তো, ওই নারীকে ফাঁসানোর উদ্দেশ্যটা তোমার ঠিক কি? তুমি কেন ওই নারীকে তার সরলতার সুযোগ নিয়ে ফাঁসাতে চাইছো, তার কাছ থেকে এতগুলো টাকা চাইছো, যদিও তুমি জানো সে একজন সৎ? তখন ওই লোকটি বলতে থাকে, হ্যাঁ, আমি জানি ওই নারী একজন বিধবা এবং সে একজন সৎ, সে খুব কষ্ট করে তার সংসারটা চালায়। আসলে ওই নারীর ঘরে আমি একদিন প্রবেশ করেছিলাম, সে তখন রুটি বানাচ্ছিল। তখনই তার উপর আমার কুদৃষ্টি পড়ে এবং আমি তার সাথে খারাপ কিছু করতে চাই, আর সেই সুযোগটাই আমি খুঁজে বেড়াচ্ছিলাম। আর তাই জন্যই আমি তার কাছে তার সরলতার সুযোগ নিয়ে এমনটা করি। আমি জানতাম যে কোনো মূল্যেই হোক সে আমার ঋণ পরিশোধ করবে, আর আমি চেয়েছি সেই সুযোগে আমি তার সাথে খারাপ কাজ করার চেষ্টা করব। সেই উদ্দেশ্য থেকেই আমি তাকে বলেছি আমার পোশাক নোংরা করার জন্য, সে যেন আমাকে 1000 দিরহাম দেয়। আর সেই সুযোগই আমি তার সাথে বাজারে দেখা করি এবং ইচ্ছাকৃতভাবে তার পাত্র থেকে আমার গায়ের মধ্যে ঘি ফেলে দেই, যাতে করে আমি তার কাছে 1000 দিরহাম চাইতে পারি, আর সে সেই টাকা না দিয়ে আমার সাথে খারাপ কাজে লিপ্ত হয়। তখন আল্লাহওয়ালা বুজুর্গ বলতে লাগল, সে কিন্তু তার ইজ্জত তোমার কাছে বিক্রি করেনি। সে গরিব হতে পারে, কিন্তু সে আল্লাহর ভয়ে ছিল, আর তাই তুমি তার কোনো উপকার বা ক্ষতি করতে পারোনি। এরপর ওই আল্লাহওয়ালা বুজুর্গ লোকটি বাজারের দিকে গেল এবং সকল মানুষের উদ্দেশ্যে বলতে লাগল, এতক্ষণ ওই মহিলাকে যেভাবে বেইজ্জতি করা হয়েছে, তোমাদের মধ্যে কি কেউই পারত না তার জন্য প্রতিবাদ করতে? তোমাদের মধ্যে কি আল্লাহর কোনো ভয় নেই? সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।